বাংলার অন্যতম প্রসিদ্ধ রথগুলির মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়া রথ এবছর 286তম বর্ষে পা দিল এই আয়োজন। প্রসিদ্ধ রথগুলির মধ্যে অন্যতম হুগলির বরাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা 286 বর্ষে পদার্পণ করল গুপ্তিপাড়া রথযাত্রা। কথিত আছে এখানে কান পেতে ভক্তের কথা শোনেন প্রভু জগন্নাথ। এই রথযাত্রা উপলক্ষে দীর্ঘ 1 মাস ধরে চলে মেলা, সেই সাথে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন জেনে নিই এই গুপ্তিপাড়ার রথের ইতিহাস। বাংলার ঐতিহ্যবাহী রথযাত্রাগুলির মধ্যে বিশেষ স্থান পেয়েছে হুগলির বরাগড়ের গুপ্তিপাড়ার রথ। সারা বছর বৃন্দাবন জিউ মন্দিরে অধিষ্ঠান করেন জগন্নাথ দেব। রথযাত্রার সময় সেখান থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ইতিহাস বলছে 1740 সালে শুরু হয়েছিল গুপ্তিপাড়ার এই রথ উৎসব। বৃন্দাবন জিউ রথ নামেও পরিচিত এই ঐতিহ্যবাহী রথযাত্রা এবছর 286 বছরে বাংলার প্রসিদ্ধ রথগুলোর মতো অন্যতম হুগলির বরাগড়ের গুপ্তিপাড়া রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ায় রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। এবছর 226 বছরে পদার্পণ করল গুপ্তিপাড়া রথযাত্রা। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে সারা বছর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দীর্ঘ এবং প্রস্থ প্রায় 34 ফুট করে। আগে এই রথ ছিল 13 চূড়ার, এখন 9 চূড়ার রথ হয়। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান। প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজার মাসির বাড়ি। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। সেখানে জগন্নাথ দেবের গায়ের রং কালো বর্ণের, বলরাম সাদা, সুভদ্রা হলুদ বর্ণের। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। রথের সামনে থাকে একটি সাদা ও একটি নীল বর্ণের 2টি ঘোড়া। এছাড়াও রথে থাকে বিভিন্ন পুতুল, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আগেকার দিনে যে সামাজিক অবস্থা এই পুতুলগুলির মাধ্যমে তা পাওয়া যায়। কেউ মাছ কাটছেন, কেউ সন্তানকে দুগ্ধপান করাচ্ছেন। ডাকাত রয়েছে। ভাই বোন থেকে শুরু করে সমাজের বিভিন্ন দিক এই রথের লক্ষ্য করা যায়। গুপ্তিপাড়া রথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকেই টানা হয়। এত সুউচ্চ কাঠের রথ কম দেখা যায়। পুরীর পর দীর্ঘ রাস্তা অতিক্রম করে গুপ্তিপাড়ার এই রথ। জগন্নাথ দেবের হাত থাকে না, কিন্তু গুপ্তিপাড়ার রথের অন্যতম একটি বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের হাত ও কান আছে। তাই তিনি ভক্তদের কথা শোনেন এবং ভক্তদের উদ্দেশ্যে তিনি জ্ঞান মুদ্রা বাড়িয়ে রাখেন। এবছর গুপ্তিপাড়ার রথযাত্রাকে 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার। আর তারও আগে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আমাদের শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠ রয়েছেন। সেই দেবতাকে প্রণাম জানিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং বাইরে থেকে যারা আসেন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের গুপ্তিপাড়া রথে। আমাদের 286 বছরের রথ। এই রথ আগামীকাল ঠাকুরকে নিয়ে যাব আমরা এখান থেকে মাসিবাড়ি পর্যন্ত। প্রতিটি মানুষের সহযোগিতা আমরা বলছি যে সহযোগিতা করবেন, এবং আমরা আমাদের যেটা সাধ্যমতো কাজ সেটা আমরা বহুদিন থেকে করতে শুরু করেছি। যেরকম রথ সারানো, রাস্তা রিপেয়ারের ব্যাপারে আমাদের মন্ত্রী সুমনা সরকার মহাশয়া আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে এটা করছেন। আমরা এই বছর একটা আমাদের কাছে আনন্দের বিষয়, আমাদের চিফ মিনিস্টার 5 লক্ষ টাকা করে অনেক রথকে দিয়েছেন, সেই সঙ্গে গুপ্তিপাড়া মঠকেও এই রথের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন। তো এখন আমরা আমাদের প্রস্তুতির কাজ প্রায় শেষ। তো আমরা এখানকার যে রথটা, এই রথটা পুরোপুরি কাঠের। এর কোনো ব্রেক, স্টিয়ারিং
এটা নেই, এটা সম্পূর্ণ ম্যানুয়ালি চলছে আজকে 286 বছর থেকে। ব্রেকটা যেরকম আজকে এইমাত্র আমাদের এসপি সাহেব এলেন, তিনি ইন্সপেকশন করলেন, তাকে আমরা বোঝালাম যে এখানকার ব্রেকটা মানে একটা শালবল্লির দড়ির সঙ্গে 4টে দড়িতে একটা মহিলা আর 3টে হচ্ছে পুরুষ, এইভাবে টানা হয়। আমাদের পুলিশ প্রশাসন, বেশ কয়েকশো পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমাদের যে ভলেন্টিয়াররা আছে প্রায় 500-র কাছাকাছি আমাদের ভলেন্টিয়ার আছে, তারাও আমাদের সহযোগিতা করেন করে এইভাবে ম্যানুয়াল রথটা আমরা কি করি, এই শালবল্লিটা দড়ির সঙ্গে পেঁচিয়ে এগোই। ওই শালবল্লিটা হচ্ছে ব্রেকের কাজ করে। এ বিষয়ে মন্দিরের সেবায়েত জানান 286 বছরে পদার্পণ করেছে গুপ্তিপাড়ার রথ। বৃহস্পতিবার সকাল 10টায় হবে জগন্নাথ দেবের ভোগ। এরপর প্রভুকে কাঁধে করে রথের চারপাশে 3বার ঘুরিয়ে রথে আরোহণ করা হবে। রথের প্রথম টান শুরু হবে 12টায় এবং দ্বিতীয় টান শুরু হবে বিকেল 4টে। বৃন্দাবন চন্দ্র জিও মঠেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সারা বছর থাকেন। আজ আষাঢ় প্রতিপদে নবযৌবন হয়, তার প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান হয়। তিনি ভক্তদের উদ্দেশ্যে দর্শন দেন। তিনি আরো জানান, প্রচণ্ড আনন্দ পাওয়া গেছে। একটু ভিজে ভিজে যেন ভগবানকে ভিজে ভিজে নিয়ে যেতে, যেন সবাই যেন আনন্দে বিভোর হয়ে উঠেছে। এমনি ভিজতে হয়তো কষ্ট হতো, কিন্তু ভগবানকে নিয়ে যাচ্ছি আনন্দে, এত মানুষ ভিজছে, সেই আনন্দে যেন মানে কোনো দুঃখ বা কষ্ট ছিল না। খুব আনন্দের সঙ্গে ছাড়া সম্পন্ন হলো। আমরা সরম প্রস্তুতি আমরা নিয়েছিলাম এবং যাতে খুব সুন্দরভাবে হয়, পুলিশ প্রশাসনের অনেক ব্যবস্থা করেছিল, সাধারণ মানুষ অনেক অ্যালার্ট ছিল এবং প্রতিবারের মধ্যে আনন্দ মেতে উঠেছিল। তারপরে আমাদের যারা সুমনদী বা এসব এসেছিল, আমাদের পুজো হয়ে গেছে, সকাল 8টায় পুজো হয়। তারপরে আমাদের যে ভোগটা দুপুরবেলা 12:30টার সময় হয়, সেটা আজকে 9:30টার সময় হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।